হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমার আরও ছোট্ট একটি ভ্লগ। অনেকদিন বাসায় বসে বোর হচ্ছিলাম, তাই সবাই মিলে ঘুরতে চলে এসেছি। আর এমন একটা জায়গায় এসেছি চারদিকে গাছপালা সবুজ, খুবই ভালো লাগছিল। সামনে সবাই হেঁটে যাচ্ছিল আর পিছনে আমি আর আমার ছোট বোন যাচ্ছিলাম। যদি মন মতো একটা ছোট বোন থাকে বা বড় বোন থাকে, তাহলে লাইফে আর কিছুর দরকার হয় না, অনায়াসেই সব প্রবলেমগুলো সলভ করা যায়। আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, আজকে এসেছি আমাদের মির্জাপুর উপজেলার পাথরঘাটা গ্রামে। আর চারদিকে পানিতে থই থই, যেহেতু এটা আষাঢ় মাস চলতেছে, জোয়ারের পানি, তো খুবই ভালো লাগছিল। আর আমার মনে হয় এরকম গ্রামের পরিবেশে সবারই মনটা অনেক ভালো হয়ে যায়। আর যদি ফ্যামিলি মেম্বাররা সাথে থাকে তাহলে তো কোনো কথাই নাই। চারদিকে অনেক বেশি পানি ছিল, সব নদীগুলো ভরপুর পানিতে। যদিও এখন পানি ওঠার দিন, তাই আরো বেশি ভালো লাগছিল। আর আজকের আবহাওয়াটা ছিল অনেক সুন্দর। আমরা তো এখন যাচ্ছি পাথরঘাটার একটা এতিমখানায়। আমরা এখন মির্জাপুর বংশাই নদীর উপর দিয়ে যাচ্ছি। জায়গাটা বেশ ভালো লাগে, আর বর্ষাকালে আরো বেশি ভালো লাগে, যেহেতু চারিপাশে পানি থাকে, তাই মনটা একদম ভালো হয়ে যায়। আর পাথরঘাটা রাস্তায় যাওয়ার সময় প্রায় চতুর্দিকেই শুধু পানি আর পানি। বর্ষাকালের এই সময়টা উপভোগ করার মতো, কারণ পানি আসলে খুব বেশি খারাপ লাগে না, ভালোই লাগে। যদিও এটা আমাদের জন্য ভালো হলেও অনেকের জন্য অনেক বিপজ্জনক, সেটা ভালো করেই জানি। তবে ওই যে কথায় আছে না, যার সাথে যেটা না হয় সেটা সে বুঝতে পারে না। হয়তো আমার সাথে বা আমাদের সাথে এরকম কিছু হয়নি দেখেই আমি বুঝতে পারি না। তবে যাই হোক, আপনাদের কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্টস ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। এই তো চলে এসেছি আমাদের গন্তব্যে। এসে দেখলাম পরিবেশটা অনেক সুন্দর, একদম যেরকম চেয়েছিলাম সেরকম, মন ভালো হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। এদিকে আমি আর আমার ছোট বোন একটু ঢং করে নিচ্ছিলাম আমরা, যেহেতু মনটা বেশ ভালো এই জন্য। আর এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি চারিপাশটা, অনেক বেশি ভালো ছিল। আমি সত্যি বলতে জানি না এই গাছগুলোর কি নাম, তবে আমার বেশ ভালো লাগছিল, এই জন্য এই গাছের এই পাশে এসেছি একটু দেখতে বা একটু ছুঁয়ে দেখতে, বেশ ভালো লাগছিল। আর এইদিকে যেহেতু এটা একটা মাঠের মতো, ছেলেরা ফুটবল খেলতেছিল। আসলে ছোট্টবেলার সময়টা অনেক বেশি সুন্দর, যখন যেমন চাই তাই করা যায়। এইদিকে আমার ছোট বোন আমার খালাতো ভাইকে নিয়ে বেশ এনজয় করতেছিল। এই ইতিমখানার সাথে একটা হসপিটালও আছে, যে এই ইতিমখানার প্রতিষ্ঠান করেছেন সেই এই হসপিটালের প্রতিষ্ঠাতাই। আর আমরা মূলত এসেছি ঘুরতে, প্লাস আর আমার নানুকে নিয়ে এসেছি এই হাসপাতালে। এটা মূলত চুলকানি রোগের ওষুধ দেওয়া হয়, আর এখানে নাকি এইখানকার ওষুধ নাকি আরো ভালো, তাই এখানে আসা। তবে যাই হোক, এসে কিন্তু ক্ষতি হয়নি, ভালো হয়েছে। কারণ মাঝে মাঝে একটু ঘুরতে গেলে খারাপ হয় না, বরং ভালোই হয়। আমার তো বেশ ভালো লাগে। আমাকে সবাই বলে আমি নাকি অনেক বেশি ঘুরতে পছন্দ করি। কি হ্যাঁ, আমি অনেক বেশি ঘুরতে পছন্দ করি, যেটা অনেকের পছন্দ না। বাট কিছু করার নেই, যেটা সবার পছন্দ হবে সেটা যে আমার পছন্দ হবে এরকম কোনো কথা নেই। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এতিমখানা, যার প্রতি এই হাসপাতালটাও উনি প্রতিষ্ঠান করেছেন, যেটা অনেক ভালো হয়েছে গরিবদের জন্য। যার টিকিট মাত্র 30 টাকা এবং বিনামূল্যে সব ওষুধ দেওয়া হয়। এটা কিন্তু যাদের একটু টাকার সমস্যা তাদের জন্য অনেক উপকারী। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন যাওয়ার পালা। আমরা রওনা দিয়েছি যাওয়ার জন্য। তবে বেশ ভালো লেগেছে, সময়টা অনেক সুন্দর কেটেছে। আর আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।